তাহলে এঙ্গেজমেন্ট শুরু করা যাক। কিন্তু যারা রমজানে এঙ্গেজমেন্ট নিকাহ এসব হয় না। আমার মনে হয় এই বিষয়টাতে আমার থেকে ভালো কবির বলতে পারবে, তাই না কবির? অবশ্যই যারা ভাবি, আপনি একদম ঠিক বলেছেন। কেউ কেউ রমজানে শাদী নিকার মতো অনুষ্ঠান করে না, কিন্তু এটা তাদের ভুল ধারণা। রমজানে নিকাহ শাদীর মতো বৈধ উৎসব হতেই পারে, নিশ্চয়ই হতে পারে। নাও শুরু করে দাও। হ্যাঁ, এটা নাও। নাও রুকসার। রুকসার তাড়াতাড়ি করো, আজ তোমার এনগেজমেন্টের মিষ্টি খেয়ে সবাই রোজা ইফতার করবে। রুকসার, লজ্জা পেও না, আংটি পরিয়ে দাও। বাহ, কি আনন্দের মুহূর্ত। সানা, জাভেদ, যাও ইফতারের ব্যবস্থা শুরু করো। এই নিন, সবার প্রথমে আপনি ইফতার করুন। আপনি ছাড়া এই খুশি সম্ভব ছিল না। শুক্রিয়া। এনগেজমেন্ট মুবারক রুকসার। ক্ষমা করবেন, আমি এক্ষুনি আসছি। আপনি ছাড়া এই খুশি সম্ভব ছিল না। শুক্রিয়া। एंगेजमेंट मुबारक रुखसार। যদি আংটি খোলা না যায় তাহলে আঙুল কাটা যাবে, কিন্তু অন্য কারোর নামের আংটি আমার আঙুলে থাকবে না।
পাগল হয়ে গেছিস তুই? কি করছিস এসব? না দিদি, আমি অন্য কারো নামের আংটি পরতে পারবো না আঙুলে। দেখো না, এটা খুলছেও না। এটা খুলে কি লাভ হবে? ওরা আরো একটা আংটি নিয়ে আসবে। রুকসার, তুই এত দুশ্চিন্তায় কেন? তোর শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, নিকাহ হয়নি। এই দুঃখ তোকে পাগল করে দিয়েছে। তুই কি করে ভুলে গেলি রে? মনে আছে তুই একদিন বলেছিলি যে এঙ্গেজমেন্ট ভাঙতে তালাক 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 বলতে হয় না। নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে হামদান আর ওর বাড়ির লোকেরা নিজেরাই এই নিকাহ করতে আর রাজি না হয়। একটা উপায় আছে দিদি, একটা উপায় আছে। এখানে রেখে দাও সব। চাচা, এই সমস্ত উপহার হামদানের গাড়িতে রেখে দাও। আপনি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি, তাহলে উপহারের কি প্রয়োজন? দিদি, ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে আমার ছোট বউ জারাকে দিন। এই সমস্ত ব্যবস্থা ওই করেছে। আমি কিছু করিনি, আব্বু চেয়েছিলেন। আর রুকসার তো ওনার মেয়ের মতন, আর আমার শহর উনি তো পরিষ্কার বলে দিয়েছেন শাদিতে কোনো খামতি না থাকে। একদম। যারা মা, তুমি রুকসারকে তোমার মতন করে তৈরি করে দিও, যাতে আমাদের পরিবার খুশিতে ভরে ওঠে। আল্লাহ তোমায় সুখে রাখুন। ধন্যবাদ। এবার আমাদের অনুমতি দিন। চলুন আমি আপনাদের এগিয়ে দিয়ে আসি। চলুন স্যার, এবার আমাকে অনুমতি দিন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ভাবি, আল্লাহ হাফিজ। আরে দাঁড়াও, এটা তোমার জন্য। খোদা হাফিজ। এমনকি আব্বু আমাকে কথা দিয়েছিলেন যে আমার কবির শুধু আমার হবে। উনি জানেন যে এই বাড়ির জন্য অনেকাংশে তোমার থেকে ভালো বৌমা আমি। আব্বু, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আব্বু, আমি কি কোনো ভুল করেছি যাতে আপনি আমার তুলনায় রুকসারকে বেশি যোগ্য বউ মনে করেন? কেন, কি হয়েছে বলো তো? হঠাৎ এসব বলছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? রুকসার বলেছে। কি বলেছে? ও আমাকে বলেছে যে আপনি ওকে কথা দিয়েছেন আপনি ওর শাদী কবিরের সঙ্গে দেবেন। যারা মনে আছে তোমার, যখন তোমার আর কবিরের এনগেজমেন্ট হচ্ছিল এখানে এই হলে, তোমরা দুজনে একে অপরকে আংটি পরাতে যাচ্ছিলে, আর ওই মেয়েটা তখন নিজের ঘরে হাতের শিরা কেটে ফেলেছিল। সেই সময় ওর যা মানসিক অবস্থা ছিল সেটা কন্ট্রোলে আনার জন্য, ওকে থামানোর জন্য আমি এটা বলেছিলাম। আর কোনো উপায় ছিল না যারা। তুমি কবিরের বেগম, এই পরিবারের বউ। আর সত্যি হলো এটাই যে তোমাকে নিয়ে আমরা যথেষ্ট খুশি। তাই যে যাই বলুক তাতে কান দেওয়ার কোনো দরকার নেই। মাফ করো আব্বু, আমার উদ্দেশ্য কখনোই ছিল না তোমাদের কথা শোনার, কিন্তু আমি শুনে ফেলেছি। আব্বু, ওকে তোমার উৎসাহ দেওয়া উচিত হয়নি। ব্যাপারটা আজ এত দূর পৌঁছেছে কারণ তুমি ওকে উৎসাহ দিয়েছ। কবির, আমি যা যা করেছি, যা করতে চেয়েছি, তা শুধুমাত্র তোর ভালোর জন্য। না আব্বু, তুমি যা কিছু করেছো নিজের সম্মানের জন্য করেছো, নিজের সুনাম রক্ষার জন্য করেছো। আর এখন আমি এটা বুঝতে পারছি।
এই সময় কে ফোন করলো? হামদানের আম্মির ফোন। ওয়াসসালাম আলাইকুম। কি ব্যাপার, সব ঠিক আছে তো? হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফিজ। কি হয়েছে, সব ঠিক আছে তো? জানি না, খুব রেগে কথা বলছিলেন যে আজকে দুপুরে আসবেন আর রুকসার আর হামদানের শাদী নিয়ে কথা বলবেন। এত বড় একটা ব্যাপার আপনারা কিভাবে লুকাতে পারলেন? আপনারা এক মুহূর্তের জন্য ভাবলেন না যে এই কথাটা যদি শাদীর পর জানা যায় তাহলে রুকসার আর আমার ফিউচারের কি হবে? কিন্তু এই লেটারে কি লেখা আছে? মাফ করবেন, কিন্তু আপনাকে একটা কথা বলা জরুরি যে রুকসারের বংশের ওপর এক ফকিরের অভিশাপ আছে। এই বংশের ছোট মেয়ের হয় কোনো সন্তান হয় না, না হয় শুধুই মেয়ে সন্তান জন্মায়। এর প্রমাণ এটাই যে রুকসারের মাও তার মা বাবার ছোট মেয়েই ছিলেন, তাই তারও 2 মেয়েই হয়েছিল। বাকি আপনি নিজেই বুঝে নিন। এসব কি? যদি এই কথাটা সত্যি হয় তখন কি করব কবির মিয়া? চলুন, আপনার কথা মেনে নিলাম, কিন্তু মেয়ে সন্তান যদি জন্ম নেয় তাহলে এর মধ্যে খারাপ কি? তোমরা আমাদের অন্ধকারে রেখেছো। এই কথাগুলো তো আগেই বলতে পারতে, তারপর সিদ্ধান্ত নিতাম আমরা। আপনাদেরকে অন্ধকারে রাখিনি। হামদান, তুমি তো শিক্ষিত, তুমিই বলো, আজকের সমাজে যে কোনো ব্যাপারে নারীরা কি পুরুষদের থেকে পিছিয়ে? যারা কিন্তু কবির, যারা আমি কথা বলছি। কবির, আমি তো এটাও শুনেছি যে জারার আগে তো তোমার সঙ্গে রুকসারের শাদী হওয়ার কথা ছিল। তুমি কেন মানা করলে? সেটা কি এটার জন্যই? না না হামদান, এরকম কোনো ব্যাপার নয়। শুনুন দিদি, আমার মনে হচ্ছে এটা কারো ষড়যন্ত্র। না দিদি, আমাদের ক্ষমা করুন, আমাদের আর আপনাদের সম্পর্ক শেষ। চল হামদান। আরে দিদি শুনুন তো আমাদের কথাটা। আরে হামদান শোনো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি রুকসার। এই সব কিছু আমার জন্য হয়েছে, আর আজ আমার জন্য তোমার দিকে আঙুল উঠেছে, কিন্তু আমি তোমার জীবন নষ্ট হতে দেব না। আমি তোমাকে আর তোমার প্রেমকে কবুল করছি। আমি তোমাকে শাদী করব। রুকসার, রুকসার ওঠ, স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে আয় রুকসার। এত বেলা অবধি কেউ ঘুমায়? হামদানের আম্মি আব্বু এই এলো বলে। সকালের স্বপ্ন সত্যি হয়, তাই না দিদি? হ্যাঁ রে আমার ছোট বোন, আর তোর স্বপ্ন তো খুব তাড়াতাড়ি নিচে পূরণ হতে চলেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়, তাড়াতাড়ি। কি এটা? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, জবাব দাও। কি এটা? হে আল্লাহ, আমার সকালের স্বপ্ন সত্যি করে দিন। তুমি কি ভেবেছিলে যে এই চিঠিটা পড়া মাত্রই আমরা এখানে আসবো আর শাদীটা ভেঙে দেওয়ার কথা বলবো?
কিন্তু এতটা দুর্বল নয় আমার ইমান যে এই ছোটখাটো ব্যাপারে আমরা ভেঙে ফেলবো। আর মনের ভেতর যেটুকু আশঙ্কা ছিল সেটা যারা ভাবি দূর করে দিয়েছে। যখন ভোরে আমাকে আম্মি আন্টির ফোনের ব্যাপারে জানালো, আমি হামদানের সাথে কথা বললাম। তখন আমার অনুরোধে হামদান আমায় এই লেটারটার ছবি পাঠিয়েছিল। আমি তো হামদানকে শুধু এইটুকুই বুঝিয়েছিলাম যে ইসলামে এই ধরনের কথার কোনো জায়গা নেই। কে ছেলে জন্ম দেবে, কার মেয়ে সন্তান হবে, এই সবই আল্লাহর হাতে। আর আমাদের রুকসার, সে তার যতই ক্ষতি হোক না কেন, কিন্তু সত্যিকে লুকাতে পারে না। তাই আমি শুধু হামদানকে এইটুকুই বুঝিয়েছি, আমাদের রুকসারের সততার সম্মান করা উচিত। যারা ভাবির কথাগুলো আমার মন ছুঁয়ে যায়, আর আমার চোখে আপনার জন্য সম্মান আরো বেড়ে গেছে। রুকসার মা, আমি চাই ঈদের আগেই তুমি আমার বাড়ি চলে এসো, যাতে আমরা সবাই একসঙ্গে ঈদ পালন করতে পারি। যদি অনুমতি দেন, পরের জুম্মায় স্থির থাকুক হামদান আর রুকসারের নিকার জন্য। মাশাআল্লাহ। নিশ্চয়ই। এর থেকে বড় সুখবর আর কি হতে পারে দিদি? মোবারক রুকসার। আম্মি, আমার মনে হয় কি আমাদের আরো একটু সময়ের প্রয়োজন আছে। এইটুকু সময়ের মধ্যে এত আয়োজন কি করে হবে? না ভাবি, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আমার তো কোনো বোন নেই, তাই আমি রুকসারকে নিজের বোন বানিয়েছি। আর আমি নিজের বোনের শাদিতে কোনো খামতি রাখবো না। দেখলে রুকসার, সময় কিভাবে পাল্টে যায়। এতদিন তুমি আমার সতীন হতে চাইতে না, আর এখন আমি তোমাকে এই বাড়ি থেকে কবিরের শালি বানিয়ে বিদায় করব। আরে ভাই, কবির মিয়া কি বাড়িতে আছেন? আমায় মাফ করবেন, আমি ভুল সময় এসেছি মনে হচ্ছে। মাফ করা যাবে না, জানো কেন? কারণ তুমি শুধু আমার বন্ধু বা বিজনেস পার্টনার নও, বরং আমাদের পরিবারেরই একজন। রুকসারের শাদি তাড়াতাড়ি দেওয়ার আইডিয়াটা তো তোমারই ছিল না? তাই জানাব, নতুন শেরবানি বানিয়ে ফেলো, এদের শাদি এ মাসের মধ্যেই। শাদি মোবারক আপনাকে। অনেক ধন্যবাদ জানাব। এবার আমরা যাওয়ার অনুমতি চাইছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসুন। এসব কেন নিয়ে এলে? এগুলোকে নিয়ে গিয়ে গাড়িতে রেখে দাও। এক সেকেন্ড, এসব কি? আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি রিপেয়ারিং এর কাজ চলছে, তাই ভাবলাম কয়েকদিনের জন্য হোটেলে থেকে যাই। আশফাক, হ্যাঁ সাহেব। এই মালপত্র গেস্ট রুমে রেখে দাও। আর জানাব, আপনি আসতে পারেন। আরে কবির, কবির এসবের প্রয়োজন নেই। আমার আব্বু একটা সুন্দর কথা বলে, যখন বন্ধু শহরে থাকে তখন তার হোটেলে থাকা উচিত নয়। ঠিক আছে, তুমি যেমন বলবে। এই তো, এবার ঠিক আছে। কি করছিস কি তুই রুকসার? রুকসার, আমার কথাটা তো শোন। তুই পাগল হয়ে গেছিস তুই? কি করছিলি তুই? নিজেকে এভাবে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না রুকসার। রুকসার, তুই কবিরকে ভুলে যা রুকসার।